ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করব কিভাবে? আমাদের মধ্যে অনেক নতুন ইউটিউবার আমরা আছি বা পুরনো ইউটিউবার আছি যারা আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই শর্ট ভিডিওতে 20, 30, 40, 50, 1K 2K ভিউজ ড্রপ করে, ভিউজ থেমে যায়। আমরা বুঝতেই পারি না কেন আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং রিকোয়েস্ট একটা ভিডিও, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, তাই আজকে শর্ট ভিডিও নিয়ে আপনার যত ধরনের কোশ্চেন আছে A to Z সলভ করে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই সো লাইক করে দিন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন কথা হচ্ছে ইউটিউবের শর্ট ভিডিও অ্যাকচুয়ালি ভাইরাল হয় কিভাবে। দেখেন, শর্ট ভিডিও কিন্তু আপনার হচ্ছে অন্যান্য টপিকের মতো না, লং ভিডিওর মতো কিন্তু না। কারণ লং ভিডিও দেখা যায় যদি সার্চ লিস্টে যায়, সাজেস্টে যায়, রিকমেন্ডেশনে যায়, ব্রাউজ ফিচারে যায়, এই কয়টা ফিচারে যদি ঠিকঠাক মতো চলে তারপরেও দেখা যায় ভাইরাল হয়ে যায় ভিডিও। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে বিষয়টা আলাদা। শর্ট ভিডিও সাজেস্টে হোক, ব্রাউজ ফিচারে হোক, রিকমেন্ডেশন, এইগুলোতে গেলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে তা কিন্তু না। শর্ট ভিডিও ভাইরাল করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ভাই আপনার ভিডিওটা শর্ট ফিডে তুলতে হবে। তার বাস্তব ছোট্ট একটা প্রমাণ দিয়ে ভিডিওটা শুরু করতেছি। সো আমি জাস্ট এখান থেকে এখন ইউটিউবটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এই যে ইউটিউবের হোম স্ক্রিনে যে শর্টস অপশনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো হচ্ছে শর্ট ফিডের ভিডিও। ঠিক আছে, এই ভিডিওগুলো শর্ট ফিডে চলে আসছে। এসে দেখুন এখন সরাসরি কিন্তু হোম স্ক্রিনে ফার্স্টে রয়েছে। দেখেন 9.9 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন ভিউজ, 107 মিলিয়ন ভিউজ, মাথা নষ্ট করা ভিউজ। এরপর দেখুন 22 মিলিয়ন ভিউজ দেখতে পারতেছেন, তারপর 11 মিলিয়ন ভিউজ, তারপর দেখতে পারবেন 114 মিলিয়ন ভিউজ, তারপর দেখতে পারবেন 16 মিলিয়ন ভিউজ। তো আপনারা কিন্তু এইভাবে শর্ট ফিডে যদি ভিডিও একবার তুলতে পারেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু এরকম আগুন বরাবর ভিউজ আসবে, যদি আপনার ভিডিওটা ঠিকঠাক মতো শর্ট ফিডে আপনি তুলতে পারেন। এখন কথা হচ্ছে ভাই শর্ট ভিডিও আপলোড করতেই জানেন না। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন ইউটিউবের শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতেই জানেন না। আপলোডই যদি না করতে জানেন তো ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে কেমনে, আমাকে এটা বুঝান। শর্ট ভিডিও সঠিক নিয়মে কিভাবে প্রফেশনালভাবে আপলোড করবেন তাও জানতে পারবেন এই ভিডিও থেকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ থাকছে ভিডিওতে, অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখবেন। কেউ টানাটানি করে কেটে কেটে স্কিপ করে দেখলে আগামাতা কিন্তু কিছুই বুঝবেন না, পরবর্তীতে কিন্তু আপনার আফসোস করতে হবে। সো কাজেই অন্তত ধৈর্য ধারণ করে এই ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করা শিখব, তারপর এই ভিডিওটা কিভাবে শর্ট ফিডে যাবে তাও আমরা জানবো, অ্যান্ড ভিউজ আনার প্রক্রিয়াটাও আমরা আস্তে আস্তে জানবো। সো এখন প্রথমে আমরা শিখব কিভাবে আমরা প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করব ভিউজ আনার জন্য। প্রথমে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সরাসরি আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে সরাসরি ফাইল ম্যানেজারে চলে আসবেন। আসার পরে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন, আমি ভিডিওস অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনি কি করবেন, সেই ভিডিওর উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। সরি, ধরার আগে আমি দেখাই ভিডিওটা অ্যাকচুয়ালি কি। তো ভিডিওটা আমি জাস্ট এখান থেকে একটু প্লে করলাম। আচ্ছা, এইখানে আমি একটি শর্ট ভিডিও তৈরি করেছি। দ্যাট মিন্স আমি এক জায়গাতে ঘুরতে গেছিলাম, সেখানকার কিছু ফুটেজ দিয়েছি, অ্যান্ড দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা সিম্পল শর্ট ভিডিও তৈরি করেছি, কারণ আমি ভিডিও বানানোর আগে আমার মাথায় আসলো একটা শর্ট ভিডিও তো আপলোড করে দেখাইতে হবে। সো তারপরে আমি কি করলাম, আর তো ভিডিও টপিক খুঁজে পেলাম না, দ্যাট মিন্স সময়ও হাতে কম, তার জন্য আমি কি করলাম, পুরনো আমার কিছু ঘুরতে যাওয়ার ভিডিও ক্লিপ ছিল, সেইগুলো নিয়ে একটা শর্টস ভিডিও আমি তৈরি করে ফেলি। ভিডিওটা 22 সেকেন্ডের লেন্থ। আচ্ছা, তো আমরা যে টপিকে ভিডিওটা বানাচ্ছি প্রথমে আমাদের কাজটা হবে কি জানেন, আমরা অনেকে আছি শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আপলোড করার সময় আমরা যে চ্যানেলের ক্যাটাগরিটা দিয়েছি আমরা সেই ক্যাটাগরিটা বুঝতেই পারি না, আর যার কারণে আমরা নিশটাকে হারিয়ে ফেলি। এর কারণে আমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে সঠিক সময়ে যেতে পারে না, যার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ চলে আসে না। এখন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতেছে একটা সং, যে সংটার নাম হচ্ছে যতনে রেখেছি, এরকম একটা গান বাজতেছে। তো আমি যাই হোক, এই গানটা কি গান
তাও আমি জানি না, দ্যাট মিনস শুনেছি অনেকবার, কিন্তু গানের শিরোনামটা আমি জানি না, সংস্করণ নামটা আমি জানি না মনে করেন। তো গানের শুরুতেই বলেছে যতনে রেখেছি। তো আমি এখন টাইটেলে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই ভিডিওটা আমি ইনশর্ট দিয়ে এডিটিং করেছি, কত পরিমাণ এখানে কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে, হজা বড় লেখা রয়েছে। তো আমি এখন কি করব, সবগুলো এখান থেকে কাটবো, কাটার পর আমি জাস্ট এখান থেকে লিখবো যতনে রেখেছি। আপনার ভিডিও যে টপিকের হবে বা যার উপর ভিত্তি করে হবে সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। অথবা আপনার ভিডিও যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটা আগে আপনারা এসে আপনার ভিডিওতে ফাইল ম্যানেজার এসে সেট করে দিবেন। কেন দিবেন তা বলতেছি, ঠিক আছে। তো এখান থেকে লিখতেছি যতনে রেখেছি, ঠিক আছে, যতনে রেখেছি। তো লেখার পর আমি এটাকে ওকে করে দিলাম। ওকে, সো এখন কিন্তু আমাদের এই টাইটেলটা কিন্তু রিনেমটা এখানে সেভ হয়ে গেল। সো এইভাবে আপনারা সেভ করবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাকে বলি, মনে করেন আপনার একটা দোকান আছে, কি আছে, আপনার একটা দোকান আছে। তো এখন মনে করেন একটা সমাবেশ দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র দোকানদাররা আসতে পারবে। তো কাজেই যাদের দোকান আছে তারাই তো ওখানে সিগনেচারটা করতে পারবে এবং তারাই কিন্তু এখানে আসতে পারবে, তাই না? সো কাজেই আপনি যদি নাম সংস্করণটা আগে দিয়ে রাখেন, আপনার ভিডিও যখন আপলোড হবে তখন কিন্তু ডিফল্ট একটা নাম থেকে যায় আপনার ফাইলের। সো ওই জন্য কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটা বুঝতে পারে না। যারা পাক্কা খেলোয়াড়, যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউবে কাজ করে, তারা কিন্তু এই বুদ্ধি টিক্স ফলো করে। আর আপনার চ্যানেল যদি মোস্ট পপুলার হয়ে থাকে তাহলে ভাই এত কিছু করার আপনার দরকার নাই। নতুন যদি হয়ে থাকেন তাহলে এগুলো আপনাকে মাস্ট বি করতেই হবে কন্টেন্টটা গ্রো করার জন্য। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের অলরেডি সিম্পল কাজটা শেষ। এরপর আমরা সুন্দর করে ভিডিওটাকে আপলোড করার জন্য ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে দিব। তারপর খেয়াল করলে দেখতে পারবেন এইখানে রয়েছে মাঝখানে একটি প্লাস আইকন, এইখানে আপনার একটা ক্লিক করে দিবেন। আমি কালারটা একটু পরিবর্তন করে নিলে বেটার হবে, ওয়েট। তো এই যে মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করুন। এবার শর্ট ভিডিওটিকে আপলোড করার জন্য এখান থেকে ক্রিয়েট শর্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিন। মনে রাখবেন শর্ট ভিডিও আপলোড করা যায় সর্বোচ্চ 60 সেকেন্ড, তার উপরে কিন্তু আর করতে পারবেন না। তাই 60 সেকেন্ডের মধ্যে আপনাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে। সো এখানে যেহেতু মাইক্রোফোন সাপোর্টেড না, তার জন্য আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আমার হচ্ছে ক্যামেরাটা অলরেডি ওপেন হয়ে গেছে। এবার আপনার এখানে খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিডিও আইকন রয়েছে। এই ভিডিও গ্যালারি আইকন একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইলে যত ধরনের ভিডিও আছে সেই ভিডিওগুলো এখানে চলে আসবে। এবার আমি জাস্ট এখান থেকে সিম্পল এই ভিডিওটি আপলোড করব, তাই এই ভিডিওর উপর একটি ক্লিক করে দিব। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা চালু মানে প্লে হতে থাকছে, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিব যে আমাদের ভিডিওটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে একটু প্লে হবে, ঠিক আছে। যদিও এইটা আমার হচ্ছে ফেসবুক পেজ সাইজের ভিডিও, তাই আমি এখানে একবার দেখে নিলাম। আপনারাও এখানে একবার এইভাবে দেখে নেবেন, ঠিক আছে। সবকিছু এখানে ঠিকঠাক আছে কিনা অবশ্যই এটা আপনার যাচাই বাছাই কিন্তু করতে হবে। আচ্ছা, শর্ট ভিডিওটা যখন আপনার এখানে টোটাল চেক করা হয়ে যাবে, বা আপনি যদি আরও অ্যাড করতে চান তাও পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে সিম্পলভাবে দেখুন এই যে এখানে ডান বাটন রয়েছে, আপনি ডান বাটনের এরপর একটি ক্লিক করে দিবেন। শর্ট ভিডিওটা সঠিক নিয়মে, সঠিক প্রসেসে, রাইট নিয়মে ভিডিওটা আপলোড করা শিখুন, আশা করি আপনার কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন ভিডিওটা এরপর প্রসেসিংটা হবে। আমি A to Z দেখাবো, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার একদম চেষ্টা করবেন, অন্যথায় আপনার লস হবে, ক্ষতি হবে। এরপর দেখুন আবার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন চাইলে আপনি আরও ক্লিপ অ্যাড করার জন্য এখান থেকে সরাসরি রেকর্ড অপশনে ক্লিক করে ভিডিওটা রেকর্ড করে দিতে পারেন। যেহেতু 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও নাই, আপনার গ্যালারির ভিডিওর সাথেও আপনি আরও কিছু ডুয়েট ভিডিও এখানে দিতে পারেন। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এখান থেকে সিম্পল আমি কোনো ইফেক্ট কিচ্ছু দেবো না, ঠিক আছে। আমি যেহেতু শর্ট ভিডিও এডিটিং কিচ্ছু দেখাচ্ছি না, আমি আপলোড করা দেখাচ্ছি। এবার আমরা সিম্পলভাবে এখান থেকে আবার টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো টিক মার্কে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, ঠিক আছে। এখানে আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তো সাউন্ড, টেক্সট, ভয়েস, টাইমল্যাম্প, ফিল্টার সব কিছু আমরা নিচে থেকে দিতে পারবো। তো আমার এগুলো দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে নেক্সট উপরে রয়েছে, এই নেক্সটে ক্লিক করে দিব, ঠিক আছে। আপনারা সবসময় চাইবেন একটা শর্ট ভিডিও আপনারা এডিটিং করার জন্য, ঠিক আছে। যে অ্যাপগুলো ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে অন্যতম যে অ্যাপটা রয়েছে, এক হচ্ছে ইনশর্ট, ফিল্মোরা, ক্যাপকাট এবং জনপ্রিয় আরেকটি অ্যাপ বর্তমানে যেটা বের হয়েছে সেটা হচ্ছে ইউটিউবের ওয়াইটি ক্রিয়েট অ্যাপ। এই 4টা অ্যাপ দিয়ে, তাছাড়া অ্যাডোবি প্রিমিয়ার রাশ, এই 5টা অ্যাপ, এছাড়া ভিএন এডিটর। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা এডিটর দিয়ে আপনারা ভিডিওটা এডিট করবেন, খুব সুন্দর করে চাইবেন। মনে রাখবেন আপনার ভিডিওই কিন্তু আপনাকে ভিউজ এনে দিবে, দর্শক এনে দিবে, কাজেই ভিডিও ভালো করতে আপনাকে হবেই। তো এইবার আপনারা যখন ভিডিওটা লাস্ট প্রান্তে চলে আসবেন, তখন দেখুন এইখানে হচ্ছে একটা পেন্সিল আইকন পাবেন আপনার ভিডিওর উপরে। এটা দ্বারা আপনার ভিডিও থেকে একটা কাস্টম থাম্বনেল আপনি সেট করতে পারবেন। ভিডিও যখন এডিটিং করবেন, ভিডিওর মধ্যে একটা লম্বি ফটো দিয়ে একটা থাম্বনেল তৈরি করে রেখে দিবেন এবং ওই ফটোটা আপনার ভিডিওতে 2 সেকেন্ড রাখবেন। তারপর এই পেন্সিল আইকনে আপনি একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ভিডিওর কোন অংশে সেই থাম্বনেল বানানো, থাম্বনেলটি বসানো আছে সেটি দেখে নেবেন। তো দেখুন আমি এখান থেকে জাস্ট এইটা দিচ্ছি, ওয়েট, আমি এখান থেকে একটা দিচ্ছি, ঠিক আছে। তো এখন কাস্টম হিসেবে দিলে আপনি এই যে নিচে দেখুন, নিচে যে একটা টাইমলাইন বার দেখতে পাচ্ছেন না,
ঠিক আছে, এটা হচ্ছে কাস্টম থাম্বনেইল বার মনে করেন। এই টাইমলাইন বারের উপর একটা ক্লিক করে হাত দিয়ে যেদিকে যাবেন, হাত দিয়ে এইদিকে গেলে এইদিকে আসবে, এইদিক গেলে এইদিকে আসবে। তো দেখুন এই যে আসতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেলটা সিলেক্ট করে দিব। দেখুন ওয়েট 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 ওয়েট, আচ্ছা ফর এক্সাম্পল আমি হচ্ছে এই থাম্বনেলটাকে কাস্টম থাম্বনেল হিসেবে নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা অনেকে আছেন শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু থাম্বনেল সেট করেন না। থাম্বনেল সেট করতে হবে ভাইয়া, একটা শর্ট ভিডিও হবেই আপনার সর্বোচ্চ গেলে 60 সেকেন্ড। তো বুঝতে পারছেন থাম্বনেলের আকর্ষণ দিলে মানুষ মনে করেন 1 মিনিট কোন দিক দিয়ে সময় চলে যাবে মানুষ বুঝতেও পারবে না। এই জন্য আপনাকে থাম্বনেল সিলেক্ট করলে কী হবে, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই থাম্বনেল অনুসারে ভিডিও দেখার চেষ্টা করবে। যখন দেখবে ভিডিওতে নাই, ওই যে ওয়াচ টাইম এমনিতেও বেড়ে গেল, রিচ বেড়ে গেল, অনেক ক্লিকবিট ভিডিও দেখবেন চলতেছে। তো আপনারা ক্লিকবিট করলে কিন্তু ভালো একটা অডিয়েন্স পাবেন না, এই জন্য ক্লিকবিট না করার চেষ্টাই করবেন। এরপর এখান থেকে কী করবেন, ডানে ক্লিক করে দিবেন। আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু থাম্বনেলটা চলে আসছে। এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ভাই, এখান থেকে ক্যাপশন। ক্যাপশন মানে হচ্ছে সংস্করণ, নামের সংস্করণ। ঠিক আছে, আমরা এখন এখানে টাইটেল দিব। আচ্ছা, আমার এখানে একটা মিউজিক ছিল, সেই মিউজিকটা আমি এখানে বসিয়ে দিব, কারণ ভিডিওটা ওই সম্পর্কিতই। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট কি করব, এখান থেকে দিচ্ছি যতনে রেখেছি। ঠিক আছে, দেখুন যতনে, তারপর এখান থেকে লিখতেছি রেখেছি। তারপর এখান থেকে দিব হচ্ছে স্পেশাল মোমেন্ট, SPE, তারপর CIAL স্পেশাল, তারপর এখান থেকে MOMENT স্পেশাল মোমেন্ট দিয়ে দিলাম। এবার আপনারা এখান থেকে শর্ট ভিডিওর টাইটেলটা দেওয়ার পর অবশ্যই আপনারা চাইবেন হ্যাশট্যাগ ইউজ করার, মানে ভাই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করাই লাগবে। এবার আপনারা যে কাজটা করবেন, বুদ্ধি দেখেন কিভাবে শেখাচ্ছি, হ্যাশট্যাগ এবং ট্যাগ কিভাবে কোথায় থেকে দিবেন। সো সেটাই এখন আপনারা জানতে পারবেন। দেখেন মজার জিনিসটা দেখাচ্ছি। এবার এখান থেকে একটা হ্যাশ তুলবেন আপনারা। আচ্ছা, হ্যাশ আগে তুলবো না, আমরা এখানে টাইটেলটা লিখেছি তাই না। তো এখন আমরা যে কাজটা করব, দেখেন হ্যাশট্যাগ লিখবেন, এভাবে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর এখান থেকে দেখবেন যে হ্যাশ লিখে তারপর লিখবেন শর্টস, SHORTS, জাস্ট হ্যাশ শর্টস লিখবেন। লেখার পর একটু খেয়াল করে দেখবেন যে এইখানে অটোমেটিক্যালি আপনাকে ইউটিউব সাজেস্ট করবে। দেখুন একদম ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে, সেই হ্যাশট্যাগুলো আপনারা এখানে কিন্তু ইউটিউব নিজেই সাজেস্ট করে আপনাকে দিয়ে দিবে। এইবার আপনারা এইখান থেকে যেগুলোতে সব থেকে বেশি মিলিয়ন ইউজ করা হয়েছে শর্ট ট্যাগগুলো, হ্যাশট্যাগুলো, এইগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এইটা হচ্ছে 41 মিলিয়ন, না সরি নিচেরটা, এটা হচ্ছে 738 মিলিয়ন, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা আবার কি করব, এখানে হ্যাশ দিব। ঠিক আছে, তারপর আবার আমরা এখানে হ্যাশ দিব, ওয়েট করেন, হ্যাশ দিলাম। তারপর এখান থেকে এবার লিখবো আমরা ভাইরাল। দেখুন আমি লিখলাম ভাইরাল, ওয়েট VIRAL, ভাইরাল লিখলাম। এবার ভাইরাল লেখার পর দেখেন সব থেকে বেশি মিলিয়ন কোনটাতে ভিউজ আছে, এটাতে 21 মিলিয়ন আছে। আমরা এখন কি করব, এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা সেমভাবে এটা কি করব, আবার এখান থেকে হ্যাশট্যাগ দিব। দেওয়ার পর এখান থেকে দেখে লিখবো ফর ইউ। দেখুন আমি লিখতেছি ফর, তারপর লিখবো ইউ। দেখুন এখানে ফর ইউ লেখা আছে কিন্তু। তো আমরা এখান থেকে জাস্ট কি করব, এটাকে সিলেক্ট করে দিব। তারপর আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ট্রেন্ডিং অপশনটি এখানে লিখতে পারি, TRENDING, ট্রেন্ডিং লিখলাম। লেখার পর এখান থেকে দেখুন সব থেকে বেশি যে পপুলার কিওয়ার্ডটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, আমরা এটাকে সিলেক্ট করে দিব। ব্যাস, এইভাবে আমরা বাছাই করে করে আমাদের ভিডিও টপিক অনুযায়ী আমরা এইখানে কিছু হ্যাশট্যাগ যোগ করে দিব। তো যোগ তো করে দিলাম ভাইয়া, এখন আমাদের প্রয়োজনটা হচ্ছে কি ট্যাগ এবং ডেসক্রিপশন। তো ওইটা করার আগে আপনাদেরকে যেটা বলবো, এইটা করার পর আপনারা এইখানে দেখবেন ভিজিবিলিটি একটা অপশন রয়েছে, আপনি ভিজিবিলিটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আনলিস্ট অপশনটা সিলেক্ট করে দিবেন। আমার সিলেক্ট করাই থাকে অল টাইম। তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে অডিয়েন্স বলে একটা অপশন পাবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর অবশ্যই নো ইটস নট ম্যাড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে অ্যাজ রিস্ট্রিকশন অ্যাডভান্স এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে এসে আপনারা একদম নিচের যে অপশনটা রয়েছে ওইটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা গেলগা। এরপর দেখুন এখান থেকে রয়েছে শর্ট অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা 1 নাম্বার আছে কিনা দেখে নেবেন, যদিও অনেকের ডিফল্টভাবে থাকে, অনেকে থাকে না, সো দেখে নেবেন। এবার আপনারা যে কাজটা করবেন, এখান থেকে কমেন্ট থেকে শুরু করে সব কিছু অন করে দেওয়ার পর আপনার ভিডিওটা এখানে আপলোড শর্টসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সি ভিডিওতে ক্লিক করে দিলে আপনারা সরাসরি দেখতে পারবেন আপনার শর্ট ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। দেখুন আমাদের শর্ট ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, লাগবে অনলি আর 5 সেকেন্ড। 5 সেকেন্ড হয়ে গেলে আমাদের শর্ট ভিডিও আপলোড করা হয়ে যাবে। এখন আমরা দুইটা কাজ করব। কি করব, এখন আমরা দুইটা কাজ করব। ওকে, তো এখন যে দুইটা কাজ করব সেটা হচ্ছে কি, আমরা সরাসরি আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিব।
আচ্ছা, ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ বার পাবেন। আপনি সার্চ বারে এসে কি লিখবেন আমি দেখাচ্ছি। সার্চ বারে আপনারা লিখবেন, দেখেন SHORTS লিখবেন, শর্টস, তারপর লিখবেন ভাইরাল, তারপর লিখবেন ট্যাগ, ঠিক আছে, TAGS, শর্ট ভাইরাল ট্যাগস। এটা লিখে আপনারা গুগলে সার্চ করে দিবেন। গুগলে সার্চ করলে দেখতে পারবেন ওন্ডারশেয়ার ফিল্মোরা থেকে, ঠিক আছে, ওন্ডারশেয়ার ফিল্মোরা থেকে আপনাদের জন্য ভাইরাল শর্ট ভিডিও ট্যাগ কিন্তু হ্যাশট্যাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখন আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের মধ্যে একটু প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা একটু কষ্ট করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো হ্যাশট্যাগ থাকবে। দেখুন এখানে তারা বলেই দিয়েছে, হিয়ার আর সাম অফ দ্য বেস্ট, ওয়েট অ্যালাউ করে দিচ্ছি, অর্থাৎ ব্লক করে দিলাম, ওয়েট, ট্রাই এগেইন, ওয়েট। আচ্ছা, এখান থেকে দেখুন লেখা আছে, হিয়ার আর সাম অফ দ্য বেস্ট হ্যাশট্যাগ ফর ইউটিউব শর্টস ইন 2023, মেক ইউ বুস্ট আপ ইউর ইউটিউব শর্ট ভিডিও ভিউজ। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই যে এখানে যে ভাইরাল কিছু হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগুলো যদি আমরা আমাদের ভিডিওগুলোতে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে, কারণ এখানে ভাইরাল হ্যাশট্যাগুলো দেওয়া আছে। তো আমরা এখন কি করব, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে একদম হ্যাশট্যাগ সহ আমরা টোটাল কপি করে নিব। ওকে, অনেকগুলো দেওয়া আছে, তো আমি এখান থেকে সবগুলোই নিচ্ছি। তো সবগুলো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা কপিতে ক্লিক করে দিব। তো কপি অলরেডি করে ফেললাম। এখন আমরা সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তারপর এখান থেকে একবার রিফ্রেশ করব আমরা, একটু মনোযোগ দিয়ে দেখবেন। রিফ্রেশ করার পরে আমরা একটু নিচে আসবো না, সরি, এখান থেকে আমরা কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিব। কন্টেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শর্ট বলে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে শর্ট ভিডিওটি এইমাত্র আমরা আপলোড করলাম সেই ভিডিওটি এখানে চলে আসবে। ভিডিওর উপর এবার আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটা করব, পেন্সিল আইকনে ক্লিক করে দিব। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি অ্যাড ডেসক্রিপশন বলে বক্স পাবো, এখানে ক্লিক করে দিব। তবে তার আগে একটা ছোট্ট কাজ করা লাগবে। আমরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের টাইটেল রয়েছে, ওকে। তো টাইটেলটা কিন্তু আগে থেকে আপনারা দিয়ে রাখবেন। তারপরে অ্যাড ডেসক্রিপশন বক্সে গিয়ে যা যা কপি করে আনলেন সবগুলো এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট অলরেডি করে দিলাম। এবার আপনারা এখানে যে টাইটেলটা আছে, টাইটেলটাকে আঙ্গুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে ধরুন। তারপর এখান থেকে আপনারা কপি করে নিন। এবার ডেসক্রিপশনে ক্লিক করুন। তারপর একদম উপরে, বুঝতে পারছেন, একদম উপরে কি করবেন দেখেন, আমি দেখাচ্ছি। একদম উপরে আপনারা এই যে টাইটেলটা যেটা কপি করলেন এই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এই যে আপনারা যে হ্যাশট্যাগুলো দিয়েছেন এটাতে যথেষ্ট। অলরেডি ডেসক্রিপশনের কাজটা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে ডেসক্রিপশনে আরও ভাইরাল ট্যাগ ইউটিউব থেকে নিয়ে এখানে দিতে পারেন। ইউটিউবে দেখবেন হ্যাশট্যাগ শর্ট লিখবেন, দেখেন আমি দেখাচ্ছি। ডেসক্রিপশন বক্সে আসবেন, আসার পর এখান থেকে জাস্ট ফর এক্সাম্পল একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি আরও ট্যাগ অ্যাড করবেন, এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। তারপর এখান থেকে দেখুন এই যে ইউটিউব 82 মিলিয়ন। সো এইভাবে আরও ট্যাগগুলো আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। আপনাদের টপিক অনুযায়ী অনেক ট্যাগ পাবেন ভাইয়া, জাস্ট একটু লিখলেই চলে আসবে। তো এই তো গেল আমাদের 2 নাম্বার কাজ। এখন আমরা যে কাজটা করব তা হলো আবার আমরা গুগলে চলে আসব। আর এতক্ষণ আমরা নিলাম হ্যাশট্যাগ, এখন আমরা নিব হচ্ছে ট্যাগ। আমাদের ভিডিওতে ট্যাগ বসাবো। তার জন্য আমরা সেমভাবে উপরে আসার পর এখানে সার্ভারে সার্চ করব RAPID, র্যাপিড, তারপরে ট্যাগস, TAGS, তারপরে .in। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, গুগলের মধ্যে কিন্তু 2 ধরনের ওয়েবসাইট আছে। একটা হচ্ছে rapidtags.io। আপনারা এতদিন যে লং ভিডিওর জন্য যে ট্যাগগুলো নিয়েছেন তা হলো rapidtags.io থেকে নিয়েছেন বা .com থেকে নিয়েছেন। আর এখন যে আমরা র্যাপিড ট্যাক্সের কথা বলছি এটা কিন্তু rapidtags.in, এটা কিন্তু আরেকটা সাইট ভাই, ঠিক আছে, একসাথে গুলিয়ে ফেলেন না আবার। তো এখন এই rapidtags.in এই সাইটের মধ্যে আমরা প্রবেশ করব। দেখেন সাইটের ডিজাইনটাই অন্যরকম ভাই, এটা ট্যাগ জেনারেটর। এবার আমরা এখানে চলে আসব। আসার পরে আমরা ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট করেন। এখানে আসার পরে জাস্ট আমরা যে কাজটা করব ডেসক্রিপশনে আসব, ঠিক আছে। আসার পরে আমরা যে কাজটা করব এখান থেকে দেখেন আমাদের শর্টসের যে হ্যাশট্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাই না। আচ্ছা, এখন আপনারা যে কাজটা করবেন এখানে আসার পর আপনাদের টপিক অনুযায়ী হ্যাশট্যাগ অনুযায়ী আপনারা কি করবেন, এখানে কিওয়ার্ড লিখবেন। তো আমি এখান থেকে লিখতেছি মনে করেন ভাইরাল শর্টস, দেখুন ভাইরাল, তারপর লিখতেছি শর্টস, ঠিক আছে। ভাইরাল শর্টস লেখার পর এটা জেনারেট ট্যাগ, যেখানে দেখুন লেখা আছে জেনারেট ট্যাগ, এইখানে একটা ক্লিক করে দিব আমরা। তো ক্লিক করে দিলাম, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আমাদের বেশ কিছু ট্যাগ দিয়েছে, 20টা আমাদেরকে ট্যাগ দিয়েছে। বেস্ট এখান থেকে 20টা ট্যাগ পাবেন। এবার আপনারা নিচের দিকে আসলে এখানে হ্যাশট্যাগও পাবেন 31টা। প্রথমে যে কাজটা করবেন হ্যাশট্যাগুলো এখান থেকে কপি করে নেবেন। তারপর আবার ডেসক্রিপশনে আসবেন এবং নিচের দিকে এসে আবার আপনার বাকি যে হ্যাশট্যাগ আছে এগুলো এখানে পেস্ট করে দিবেন। যেভাবে আছে সেভাবেই থাক, কোনো নাড়াচাড়া করা যাবে না।
উপরে আসবেন, এবার সেমভাবে আপনার যে ট্যাগগুলো রয়েছে ট্যাগগুলোকে এখান থেকে আপনারা কপি করে নেবেন। এই যে কপি করে নিলাম, ব্যাস। এবার আমরা ভিডিওতে আসবো অ্যান্ড আসার পর এখান থেকে দেখবেন ট্যাগ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ট্যাগ বাটন পেয়ে যাবেন, ঠিক আছে, ট্যাগ বক্স পেয়ে যাবেন। এখানে আপনারা টোটাল ট্যাগগুলোকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন ট্যাগগুলো কেমন দেখাচ্ছে, এই যে ট্যাগগুলো কিন্তু একসাথে হয়ে গেছে, তাই না? তো কি করবেন আপনারা, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার শর্ট ভিডিওতে আপনারা ট্যাগ বসাবেন, ঠিক আছে। দেখুন এই যে ট্যাগ এখানে চলে আসতেছে, একটা একটা করে আপনারা ট্যাগ এখান থেকে বসাবেন। অথবা একটা কাজ করবেন, আমি দেখাচ্ছি, কেটে দিলাম। ওয়েবসাইটের মধ্যে আসবেন, আসার পরে এই যে আমাদের যে ভাইরাল শর্টসের যে ট্যাগ রয়েছে আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরবেন। ওয়েট, আমি মোবাইল থেকে একটা করে কপি করে দেখাচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর কপিতে ক্লিক করলাম। এখন আমরা এই পেজে আসবো, দেন এখান থেকে এসে আমরা একটা করে ট্যাগ বসিয়ে একটা করে ইন্টার করে দিব। সো এইভাবে টোটাল ট্যাগগুলো আপনাকে বসাইতে হবে, ওকে। আচ্ছা, বসানোর পরে আপনারা যে কাজটা করবেন, ব্যাকে আসবেন, সব কিছু বসানো শেষ হয়ে গেলে আপনি কি করবেন, সেভতে একটা ক্লিক করে দিবেন। তো সেভতে আমি ক্লিক করে দিলাম। সেভতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার এই শর্ট ভিডিওটা আপনাকে পাবলিক করতে হবে। তো কখন পাবলিক করবেন আমি বলতেছি আপনাদেরকে, শর্ট ভিডিও যত খুশি সম্ভব, দিনে সর্বোচ্চ যারা বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করেন 3টা আপলোড করলেই যথেষ্ট। আর যারা ভালো ভালো নতুন নতুন শর্ট ভিডিও আনতে চাচ্ছেন তারা প্রত্যেকটা দিন একটা করে দিবেন। আর এই শর্ট ভিডিওগুলো সন্ধ্যার পরে আপলোড করার চেষ্টা করবেন। সন্ধ্যার পরে সবার ইউটিউব গ্রাফসেই দর্শকের অ্যাক্টিভিটি বেশি দেখা যায়, তাই সন্ধ্যায় আপলোড করলে কিন্তু বেশি উপকার আসবে। সো সবগুলো করার পরে একটা ভিডিও তো কষ্ট করে তৈরি করেছেন, সেই ভিডিওটা যদি সঠিক নিয়মে প্রসেস খাটিয়ে যদি আপলোড নাই করেন, ভাই আপনার ভিডিও কেন মানুষের কাছে যাবে, মানুষ কেন দেখবে? তো এখন মনে করেন আপনার শর্ট ভিডিওতে সবকিছু লাগানো শেষ, সব কাজ কমপ্লিট আপনার করা শেষ। এখন আপনি শর্ট ভিডিওটি পাবলিক করতে চাচ্ছেন, পাবলিক করবেন কি করে? আর এই পাবলিকটা করতে গেলে আপনাকে অবশ্যই একটা কনস্ট্যান্ট টাইম মেনে আপনাকে চলতে হবে। আমি প্রতিটা দিন এই সময় ভিডিও আপলোড করব। আপনি যদি কনস্ট্যান্ট মেনে প্রতিদিন একই সময় ভিডিও আপলোড করেন তাহলে 100% আপনি ভালো রেজাল্ট পাবেন। আর এইটা কিন্তু সবাই বলে, আর এটা কিন্তু 100% চিরন্তন সত্য কথা। তাই প্রত্যেকটা দিন আপনি সন্ধ্যা 7টায় বা 8টায় বা রাত 9টায় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো এখন মনে করেন সন্ধ্যা 7টা, 8টা বা 9টা বাজে, এখন ভিডিও পাবলিক করতে চাচ্ছেন। সব কিছু আগে থেকে সেট আপ করার পর আপনি কি করবেন, ভিজিবিলিটির উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে পাবলিক অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরপর আপনি এখান থেকে কি করবেন, জাস্ট সেভতে ক্লিক করে পাবলিক করে দিবেন। এইবার পাবলিক করার পরে একটা সমস্যা হবে আপনার। কি সমস্যা? দেখবেন প্রথম 1 মিনিট 2 মিনিট আপনার ভিডিওতে নো ভিউজ থাকবে, আবার দেখবেন প্রথম 30 মিনিট নো ভিউজ থাকবে, 1 ঘন্টা নো ভিউজ থাকবে, 2 ঘন্টা নো ভিউজ থাকবে। এইটা কিন্তু ভাই আপনার সমস্যা না। এইটা কি করে, প্রথমে আপনি যখন ভিডিও আপলোড করবেন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে কোথায় কিভাবে দিবে, সো এইটা নিয়ে কিন্তু কাজ করে। অ্যালগোরিদম কিন্তু যে আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিয়েছে তা কিন্তু করে না। ভিডিও এই জন্য আপলোড করে রাখার পর আনলিস্ট করে রাখে, তারপর আপনাকে ভিডিও পাবলিক করতে হবে যাতে ওই সময়টা অ্যালগোরিদম আগে থেকেই খেয়ে নেয়। সো এবার ভিডিওটাকে পাবলিক করলেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, ইউটিউব বারবার বলে আপনার যদি ভিডিও ভালো হয়, ভিডিও যদি দর্শক পছন্দ করে, দর্শক যদি শেয়ার করে, দর্শক যদি দেখতে ইন্টারেস্টেড হয়, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। দর্শক যদি আপনার ভিডিও না পছন্দ করে তাহলে ভাই ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরালের অন্যতম শর্ত, 1 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে দর্শক। তাই দর্শকের পছন্দনীয় ভিডিও আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে। সব সঠিকভাবে কাজ করার পর আপনি শর্ট ভিডিও আপলোড করলে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তা কিন্তু না। তার জন্য আপনাকে কনস্ট্যান্ট মেনে রেগুলার আপনাকে ভালো ভিডিও আপলোড করতে হবে। ইউনিক ভিডিও, মোস্ট পপুলার ভিডিও আর ভালো কিছু দেন, দেখেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। যদি আপনার ভিডিওতে ভালো ভিউজ না আসে, ভাইরাল না হয়, তাহলে বুঝতে হবে আপনার কন্টেন্টে ভালো কিছু আসতেছে না। আমি যে বলতেছি, তাহলে আমিও তো করে ইচ্ছা করলে চাইলে তো শর্ট ভিডিও ভাইরাল করে ফেলতে পারি। আরে ভাই একটা জিনিস বুঝেন না কেন আপনারা, শর্ট ভিডিও ভাইরাল করা তো বিষয় না, কিন্তু নতুন ইউনিক আইডিয়া নিয়ে একটা ভালো ভিডিও বানাতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম লাগে, ঠিক আছে। আর এই পরিশ্রমটা যারা করতে পারবে তারাই সাকসেসফুল ক্রিয়েটর হবে। বর্তমানে আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি, ঠিক আছে, এবং এই চ্যানেলে আপনাদেরকে গাইড দিচ্ছি। তাই উল্টাপাল্টা প্রশ্ন না করে সঠিক নিয়মে ইউটিউবে কাজ করেন, আপনার দিনটি শুভ হোক। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও, শর্ট ভিডিও নিয়ে। আই হোপ আপনারা যে ধরনের কোশ্চেন ছিলেন সঠিকভাবে আপলোড করা নিয়ে, আশা করি আজকে থেকে বুঝতে পারছেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে ওয়েট, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন আপনারা। টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশনে আসলে ফেসবুক গ্রুপ লিঙ্ক আছে, যার যত সমস্যা আছে সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করে দেন, অবশ্যই আপনারা সেখান থেকে সমাধান পাবেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।